রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, নবীজি বলছেন সিয়াম পালনকারীর জন্য, রোজাদারদের জন্য দুইটি আনন্দের সময় রয়েছে। কয়টি? দুইটি। রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য আনন্দের সময় রয়েছে দুইটি, যেটাকে ফুর্তি বলে। কি বলে? ফুর্তি বা আনন্দের সময় রয়েছে দুইটি। সেই সময় দুইটি কি? ফারহাতুন ইনদা ফিতরিহি, প্রথম আনন্দের সময় হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ বলেন। প্রথম আনন্দের সময়, ফুর্তির সময় কি? ইফতারের সময়। আসলে আপনাদের ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার ভালো লাগে। মানে ইফতারের যখন পূর্ববর্তী সময়ে, ইফতারের যখন সময় এসে যায়, মনে খুব একটা আনন্দ লাগে। আহা, যে কি যেন একটা পাবো, ঠিক কিনা বলেন? কি যেন একটা পাবো, কি যেন একটা মজা, আনন্দ আমাদের সামনে অপেক্ষা করছে। সারাদিন সেই সুবহে সাদিক থেকে শুরু করে সারাদিন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পানাহার থেকে বিরত থাকি। থাকি কিনা কথা বলেন? আল্লাহর ভয়ে আমাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার থাকে, এরপরেও আমরা খাই না। আহারে, প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি আমাদের সামনে থাকে। রোজা থাকার কারণে আমাদের গলাগুলো শুকিয়ে যায়, পানি খাওয়ার জন্য মন চায়, তৃষ্ণার্ত হয়ে যায়। এরপরে ওই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে ওই পানি খাওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। ঠিক কিনা বলেন? কার জন্য এই কথা বলেন? আমরা তো এটা ঘরের মধ্যে একা একা ইচ্ছা করলে খেতে পারি, পারি কিনা কথা বলেন? পারি কিনা? পৃথিবীতে আমার মনে হয় যে রোজা রেখেছে তো সারাদিন না খেয়েই থেকেছে, ঠিক কিনা বলেন? কিন্তু রোজা ভাঙেনি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জন্যই না খেয়ে থাকে। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, ওয়া আনা আজবিহি, রোজা হলো আমার জন্য। এখানে কোনো লৌকিকতা নেই। বান্দা কেবলমাত্র সারাদিন অনাহারে থাকে, এটা আমার জন্যই থাকে, আমার ভয়ে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে সারাদিন অনাহারে থেকে যখন ইফতার সামনে আসে, তখন আমাদের মনে একটা আনন্দ কাজ করে কিনা কথা বলেন? নবীজি সেই কথাই বলছেন, রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময়। এরপরে রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি আনন্দের মুহূর্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার আনন্দের মুহূর্ত হলো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওই রোজাদার বান্দাদের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যেই আল্লাহর হুকুম আমরা মানছি, আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ দেখতে কেমন, এটা কেবলমাত্র নবী এবং রাসূলদের কাছ থেকে আমরা আল্লাহর ব্যাপারে ধারণা পেয়েছি। ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আল্লাহ তিনি একজন স্রষ্টা আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের বিধানদাতা, আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহকে কি আমরা দেখেছি? কথা বলেন। সে আল্লাহকে কি আমরা দেখেছি? না দেখার পরেও ওই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওই আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, রব হিসেবে আমরা মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছি। তো যারা দুনিয়াতে রোজা রাখবে, কিয়ামতের দিন ওই আল্লাহর দিদার ওই বান্দাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমরা দেখতে পাবো যদি সিয়াম পালন করি।